আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দূরের কাছের দেশের প্রবাসে যে যেখান থেকে দেখছেন সকল দর্শকদেরকে স্বাগত জানাচ্ছি পবিত্র মাহে রমজান উপলক্ষে চ্যানেল এসের বিশেষ আয়োজন বরকতময় রমাদানী অনুষ্ঠানে। পুরো অনুষ্ঠান জুড়ে আমি মুফতি মোহাম্মদ সিদ্দিকুর রহমান সরকার থাকব আপনাদের সাথে। দর্শকে অনুষ্ঠানে আমরা মাহে রমজান কেন্দ্রিক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আর আজ আমরা আলোচনা করব পবিত্র শবে কদরের গুরুত্ব, ফাজিলত এই বিষয়টি নিয়ে। এই বিষয়ে যারা আজ আলোচনা করবেন চলুন তাদের সাথে আমরা পরিচিত হয়ে নিই। আমার ডান পাশে যিনি আছেন তরুণ উদীয়মান লেখক গবেষক হাফেজ হজরত মাওলানা সানাউল্লাহ নিসারী, খতিব, নবোদয় কেন্দ্র জামে মসজিদ, মোহাম্মদপুর, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সাথে আরও আছেন আপনাদের সুপরিচিত মুখ, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব হজরত মাওলানা কাজী মারুফ বিল্লাহ, খতিব, ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জ জাজিরা কেন্দ্র জামে মসজিদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, আপনারা কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আমরা দুজন আলোচকের সাথে পরিচিত হয়ে নিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাহে রমজান দিয়েছেন আমাদেরকে। আর এই মাহে রমজান কেন এত গুরুত্ব, কেন এত দামি? কারণ হচ্ছে এই মাসে কোরআন নাজিল হয়েছেন। আর কোরআন যেই রাতে নাজিল হয়েছেন সেই রাতের গুরুত্ব কতটুকু, সেই রাতকে কি বলে, এই বিষয় নিয়ে আজ আমরা আলোচনা শুনবো ইনশাআল্লাহ। আমি শুরুতেই চলে যাব হাফেজ হজরত মাওলানা নেসারুল্লাহ সাহেব আপনার কাছে। এই যে আপনার সানাউল্লাহ সাহেব, এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজ আমাদেরকে, আজকের এই রাতটা হলো শবে কদরের রাত। এই শবে কদর, কদর তো হচ্ছে আরবি একটা শব্দ। কদর অর্থ মূলত কি, আর কদর বলতে আমরা কোন রাতকে বুঝি? আপনি এই বিষয়ে আমাদের দর্শকদেরকে কিছু বলুন প্লিজ। ধন্যবাদ প্রিয় উপস্থাপক মাওলানা মুফতি সিদ্দিকুর রহমান সরকার। ধন্যবাদ সম্মানিত দর্শক ও শ্রোতা। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, মহামান্বিত রজনী লাইলাতুল কদর সম্পর্কে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআনকে যেই রাতে অবতীর্ণ করেছেন সেই রাতটি হলো মহামান্বিত কদরের রাত, যে সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের 114টি সূরার মধ্যে 97তম সূরা আল কদর অবতীর্ণ করেছেন। সুবহানাল্লাহ। তো এই সূরার নামকরণ থেকে আমরা বুঝতে পারি কদর শব্দটির অর্থ হচ্ছে মহামান্বিত। তাহলে লাইলাতুল কদর এর অর্থ হলো সম্মানিত রাত্রি বা মহামান্বিত রাত্রি। তাহলে মহামান্বিত রাত্রিটা ওই রাত্রিকেই বলা হয় যে রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে অবতীর্ণ করেছেন। 12টি মাসের মধ্যে আমরা কিন্তু কদর শব্দ এখন ইউজ করি, আমরা আমাদের এটা পরিভাষা হয়ে গেছে, অমুককে কদর করো, সম্মান করো। 12টি মাসের মধ্যে রমজান মাস সম্মানিত হয়েছে কোরআন নাজিলের মাস হওয়ার কারণে। আর এই রমজানুল মোবারক এই মাসের মধ্যে কদরের রাতের কারণে এই রমজানের সম্মান আরও বেড়ে গেছে। সুবহানাল্লাহ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কদরের রাতে কোরআনকে অবতীর্ণ করেছেন। এই কোরআন হচ্ছে সম্মানের মাপকাঠি। কোনো মানুষ যদি কোরআন শিখে ওই মানুষটাও দামি হয়ে যায়। যেমনিভাবে 12টি মাসের মধ্যে রমজান মাসটা সম্মানিত হয়েছে কোরআন নাজিল হওয়ার কারণে। কোরআন নাজিল হয়েছে কদরের রাতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল কদর নাজিলের মাধ্যমে এটা স্পষ্ট করে দিয়েছে। আল্লাহ বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয়ই আমি কোরআনকে কদরের রাতে অবতীর্ণ করেছি। আল্লাহ তাআলা পরের আয়াতে বলেন, ওমা আদরাকা মা লাইলাতুল কদর, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি কি জানেন এই কদরের রাতটি কোনটি? কদরের রাত কোনটা এটা তো আমরা জানি না। এবং রমজানুল মোবারক কদরের রাত কোনটি এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানাবার জন্য আল্লাহ এই সূরা নাজিল করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পরের আয়াতে বলছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, কদরের রাত হচ্ছে হাজার মাসের চেয়ে উত্তম। আপনি চমৎকার বলছেন। আপনার কাছে আমি আবারও আসবো। আমি চলে যাব কাজী মারুফ বিল্লাহ আপনার কাছে। এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই রাত হলো সবে কদরের রাত বা লাইলাতুল কদর যাকে আমরা বলি, এই কদরের রাত্র এত গুরুত্ব কেন, বা কদর রাতের কি গুরুত্ব রয়েছে উম্মতে মুহাম্মাদির কাছে? ধন্যবাদ সম্মানিত উপস্থাপক মুফতি সিদ্দিকুর রহমান সরকার। বিষয়টা এত গুরুত্বপূর্ণ, বিশেষ করে
যারা রোজাদার ব্যক্তি তাদের জন্যে। কারণ এই সমস্ত রাতগুলোর চাইতে সবচেয়ে মর্যাদা সম্পন্ন এবং মহিমান্বিত যে রাত সেটা হচ্ছে লাইলাতুল কদর রাত। আমরা বিভিন্ন সময় বিভিন্ন রাতে ইবাদত করে থাকি, লাইলাতুল বারাআতে ইবাদত করি, লাইলাতুল মেরাজ করি, বিভিন্ন রাত রয়েছে মর্যাদা সম্পন্ন, কিন্তু সবচাইতে মর্যাদা সম্পন্ন যে রাত সেই রাতটি হচ্ছে লাইলাতুল কদরের রাত। এই রাত এত মর্যাদা সম্পন্ন, এত গুরুত্বপূর্ণ যে যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন একটি সূরা এই রাত সম্পর্কে অবতীর্ণ করেছেন। আপনি জানেন যে বিভিন্ন সূরা, সেই সূরার মধ্য থেকে একটি আয়াতের মধ্যে একটি শব্দ কোট করে সেই সূরা নামকরণ করা হয়, কিন্তু সেই সূরার মধ্যে গোটা আলোচনা সেই সূরার মধ্যে অনেক ক্ষেত্রেই থাকে না, কিছু থাকে, এরপরে বিভিন্ন প্রসঙ্গ নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কথা বলেন। কিন্তু এই সূরাটি এত গুরুত্বপূর্ণ যে তার শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত কথাগুলো লাইলাতুল কদর কেন্দ্রিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোচনা করেছেন। আপনি জানেন সূরা আল কাউসার এর চাইতে ছোট একটি সূরা, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন 4টি বিষয়ে কথা বলেছেন। আর এখানে তার চাইতে বড় সূরা, শুরু থেকে শেষ পর্যন্ত শুধুমাত্র কদর কি, কেন কদর এবং এখানে কি আছে, কতক্ষণ পর্যন্ত ইবাদত করলে এই কদরের মর্যাদা সম্পন্ন আমরা ব্যক্তি হতে পারবো, আমরা কি ফায়দা পাবো, সমস্ত কথাগুলো এই সূরার শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আলোকপাত করেছেন। আমরা যদি কদরের মর্যাদার কথা বলি তাহলে এইভাবে নবীজি বলেন যে মান কামা লাইলাতুল কদরি ঈমানা ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি এই লাইলাতুল কদরের রাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করবে, বিভিন্ন ধরনের ইবাদত করবে, আল্লাহ রাব্বুল আলামিন গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তার পেছনের সমস্ত গুনাহগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবেন। দেখুন এই রাতের কত মর্যাদা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইযা কানা লাইলাতুল কদরি নাযালা জিবরিলু ফি কাবকাবাতি মিনাল মালাইকাতি ইসাল্লুনা আলা কুল্লি আবদিন কাইমিন আও কাঈদিন ইয়াযকুরুল্লাহ আযজা ওয়া জাল্লা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই লাইলাতুল কদর যখন আসে, যে আমরা যেখানে সূরা কদরে পড়লাম কি তানাজ্জালুল মালাইকাতুর রূহ, জিবরাইল এবং অন্যান্য ফেরেশতারা আসেন। নবীজি এখানে ব্যাখ্যা দিচ্ছেন যে ইযা কানা লাইলাতুল কদরি নাযালা জিবরিলু ফি কাবকাবাতিন মিনাল মালাইকা, একটি দল বাহিনী নিয়ে জিবরাইল জমিনে আগমন করেন। কাদের কাছে আগমন করেন? ইসাল্লুনা আলা কুল্লি আবদিন, যারা বসে বসে ইবাদত করে, আও কাঈদিন, অথবা যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করে, যারা দাঁড়িয়ে বসে যেইভাবে ইবাদত করে তাদের প্রতি ইসাল্লুনা, তারা শুধু দোয়া করেন, তাসবিহ পাঠ করেন, তাদের কল্যাণ কামনা করেন, তার মঙ্গল কামনা করেন, তাদের দুনিয়া এবং আখিরাতের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সফলতা কামনা করেন। তাহলে এই রাতের এত গুরুত্বপূর্ণ, এত ফজিলতপূর্ণ, এত মর্যাদা সম্পন্ন এই যে এই রাত্রে আমরা বিশেষ করে আমরা আজকের রাতকে বেশি প্রাধান্য দিচ্ছি কদর, লাইলাতুল কদর পাওয়ার জন্য। এই রাতে যে আমরা ইবাদত করছি, এই ইবাদত যে আমরা করছি আমাদের মনের সান্ত্বনার জন্য, এই ব্যাখ্যাটা আমরা কোত্থেকে নিব আসলে? আবার আপনাকে ধন্যবাদ। লাইলাতুল কদর যা মর্যাদা সম্পন্ন রাত, আমরা সানাউল্লাহ নেসারির কাছ থেকে যথেষ্ট তথ্য নির্ভর কথা শুনলাম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তাহাররাউ লাইলাতুল কদরি ফিল উইতরি মিনাল আশরিল আওয়াখিরি মির রমাদান, যে মাহে রমজানের শেষ দশকের বেজর যে রাতগুলো আছে সেই রাতগুলো থেকে যে কোনো এক রাতে লাইলাতুল কদর হবে। আমরা এক রাত কেন্দ্র করে বসে থাকবো না, আমরা যে 5টি বেজর রাত আছে সেই রাতগুলোতে আমরা ইবাদত করব। তবে হ্যাঁ, লাইলাতুল কদরের সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যে 3বার লাইলাতুল কদর শব্দটি উল্লেখ করেছেন, যে লাইলাতুল কদরি লাইলাতুল কদরি লাইলাতুল কদরি 3বার উল্লেখ করেছেন। আমরা যদি লাইলাতুল কদরি এই দুটি শব্দের সমন্বয়ে আমরা যদি এই সংখ্যা যদি আমরা হিসাব করি, এখানে লিখতে আপনার 9টি অক্ষর লাগে। কদর শব্দ 3টা অক্ষর, 3বার এসেছে কদরের 9টি অক্ষর লাগে। লাইলাতুল কদর লিখতে 9টি অক্ষর, এবং লাইলাতুল কদর শব্দটি এসেছে 3বার এসেছে। ওই 3বারকে যদি আমরা 9টি অক্ষর দিয়ে পূরণ দিই তাহলে আমরা 3 নং 27, যা ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তিনি এটা মত দিয়েছেন। তবে আমাদের দেশে যে বিষয়টি আমরা একটু ঝুঁকি পড়ি 27 তারিখের দিকে, অর্থাৎ 26 তারিখ দিবাগত রাত্রে, সেদিন খতমে তারাবির খতম হয়, বিশেষ দোয়া হয়, আমরা সেদিন কেন্দ্র করেই শুধুমাত্র আমাদের ইবাদত বন্দেগী সীমাবদ্ধ রাখি। কিন্তু এরপরে আরেকটি রাত আছে, আমরা প্রথম 20 তারিখ দিবাগত রাত্র, 22 তারিখ দিবাগত রাত্র এবং 26 তারিখ
24 তারিখ দিবগত রাত্র, 26 তারিখ দিবগত রাত্র, এই 4 রাত না হয়ে আমরা মোটামুটি করি আবাদত। 26 তারিখে গিয়ে আমরা একটু বেশি পরিমাণে করি, এরপর আমরা কেনাকাটার দিকে ঝুঁকে পড়ি। কিন্তু 28 তারিখ দিবগত রাত্রে আরেকটি বেজর রাত রয়েছে, যদি সেই রাত্রে হয়ে যায়, এই জন্য আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। কোনোভাবেই আমরা এক রাত কেন্দ্রে ইবাদত করবো না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বলেছেন তাহাররাউ লাইলাতুল কদরি, তোমরা অন্বেষণ করো, সন্ধান করো, খোঁজ করো লাইলাতুল কদরের বেজর রাতগুলোতে, তাহলে আমরা এক রাত নিয়ে বসে থাকবো না। আমরা বেজর রাত, যে 5টি রাত রয়েছে, সেই রাতের মধ্যে আমরা আবাদত করবো। আমরা যারা আবাদত করি আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লাইলাতুল কদরি মান হরিমা খায়রাহা ফাকাদ হরিম, যে ব্যক্তি এই রাতের বরকত, রহমত, কল্যাণ থেকে বঞ্চিত হলো, সে সমস্ত কল্যাণ, বরকত, রহমত থেকে বঞ্চিত হয়ে গেল। তাহলে আমরা এই 5টি রাত্রে আবাদত করব। আমাদের সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, এক রাত কেন্দ্রিক যেন আমাদের আবাদত বন্দিগি না হয়, 5 রাত কেন্দ্রিক হবে। বিরতির উপর আপনার কাছ থেকে আবারও কথা শুনবো। প্রিয় দর্শক, আপনারা দেখছেন মাহে রমজান উপলক্ষে চ্যানেল এসের বিশেষ আয়োজন বরকতময় রমাদানের অনুষ্ঠান। সময় হলো ছোট্ট একটি বিরতিতে যাওয়ার। আমাদের সাথেই থাকুন, কোথাও যাবেন না, ফিরছি কিছুক্ষণ পর। আলহামদুলিল্লাহ, প্রিয় দর্শক, বিরতির পর ফিরে আসলাম মাহে রমজান উপলক্ষে চ্যানেল এসের বিশেষ আয়োজন বরকতময় রমাদানের অনুষ্ঠানে। এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে আবারও মোবারকবাদ জ্ঞাপন করছি। মোহতারাম সানোরা নিসারী, আপনি খুব চমৎকার বলছিলেন বিরতির পূর্বে। তো এই যে শবে কদর আমরা পেয়েছি, এই শবে কদরের ফজিলত কতটুকু উম্মতে মুহাম্মদের জন্য? জি মোহতারাম, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস থেকে আমরা লাইলাতুল কদর, মহিমান্বিত রাতের গুরুত্বটা বুঝতে পারি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী বলেন, মান কামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় লাইলাতুল কদরের রাতে ইবাদত বন্দি করবে, আল্লাহ তাআলা ওই বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সূরাটি অবতীর্ণ করেছেন লাইলাতুল কদর, সূরা কদর, যেটা কোরআনুল কারীমের 97 নম্বর সূরা, এই সূরা নাজিলের প্রেক্ষাপট যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাই ইবনে হাতেম রাহিমাহুল্লাহ তিনি বর্ণনা করেছেন যে বনি ইসরাঈলের একজন আবেদ ছিলেন যিনি 1000 মাস ইবাদত বন্দিগি করেছেন, তথা কেউ কেউ বলেছেন যে তিনি জিহাদের ময়দানে ছিলেন 1000 মাস। এই সময়ের মধ্যে তিনি কোনো গুনার মধ্যে লিপ্ত হননি, ইবাদত বন্দিগির মধ্যে কাটিয়েছেন। এই যে 1000 মাস তথা 83-84 বছর, এই দীর্ঘ সময় তিনি ইবাদত বন্দিগির মধ্যে ছিলেন, তথা দিনের বেলায় তিনি জিহাদের ময়দানে ছিলেন, রাতের বেলায় ইবাদত বন্দিগি করতেন। তো এই ব্যক্তির কথা যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করলেন, বনি ইসরাইলের সেই আবেদের কথা, সাহাবে কেরামদের মধ্যে এক ধরনের হতাশা কাজ করছিল যে আমাদের হায়াতি জিন্দিগিই তো 60 বছর 70 বছর, তো অথচ বনি ইসরাইলের ওই একজন ব্যক্তি তিনি 83-84 বছর তিনি ইবাদত বন্দিগির মধ্যেই কাটিয়ে দিয়েছেন। আরে আমরা যদি আরেকটু বেশি হায়াত পেতাম তাহলে তো আমরা আরও বেশি ইবাদত বন্দি করতে পারতাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরা কদর নাজিলের মাধ্যমে তিনি উম্মতি মুহাম্মদীকে সান্ত্বনা দিলেন, সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ তাআলা সান্ত্বনা দিলেন যে দেখো তোমরা হতাশাগ্রস্ত হও না, হতাশ হও না, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জন্য বিশেষ একটা রাত রেখে দিয়েছি। এই কদরের রাত্রে তোমরা যদি এক রাত ইবাদত করো তাহলে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের আমল নামায় 1000 রাতের ইবাদতের চেয়ে বেশি সওয়াব দিয়ে দিব। সুবহানাল্লাহ বিহামদি। আল্লাহ রাসূল উম্মতের দিকে তাকাইলেন, ওনার মনক্ষুণ্ণ, আল্লাহ রাসূলকে খুশি করে আমাদেরকে কদর রাত দিলেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় আমরা এই 1000 মাস থেকে উত্তম এক রাত পেয়েছি। আপনি চমৎকার বলছেন, আমি তন্ময় চিত্তে আপনার আলোচনা শুনছিলাম, আপনার কাছে আমি আবারও আসবো। তো এই যে রাত, আজকের এই রাতে আমরা কি কি ইবাদত করতে পারি, বা এই রাতের কোনো দোয়া আছে কিনা, কোন দোয়াটা আমরা বেশি বেশি পড়তে পারি? ধন্যবাদ আবার আপনাকে। এই রাতের আবাদতের কোনো শেষ নেই। আমরা যদি একটা প্ল্যানিং করে আবাদত শুরু করি তাহলে অনেক কিছু করতে পারবো, অগোছালো যদি না হয় আমাদের জন্য। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছিলেন উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইয়া রাসূলুল্লাহ, যদি আমি সবে কদর পেয়ে যাই, যেটা হাফেজ সানাউল্লাহ নেসারি উল্লেখ করেছিলেন, সেটা আমরা কোন দোয়া, তাহলে এখন কোন দোয়াটা আমরা পড়ব? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চট করে উত্তর দিয়ে দিলেন যে তুমি যদি সবে কদর পেয়ে যাও তাহলে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী, এই দোয়াটি তুমি বারবার পড়বে। আমরা যদি একটু বাংলায় নজর দিই তাহলে আমরা দেখতে পাবো যে
এইভাবে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন, হে আল্লাহ তুমি ক্ষমাশীল। আল্লাহ যে কত বড় ক্ষমাশীল! আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সবচেয়ে বড় গুণ হচ্ছে ক্ষমা করা। আমরা এত অপরাধ, এত গুনাহ, এত গুনাহে জর্জরিত হাবুডুবু খাচ্ছি। আর রহমানুর রহিম, আর রহমান, আল্লাহ তার নামই এখানে রহমান। আমরা হাবুডুবু খাচ্ছি গুনাহের মধ্যে। শুধুমাত্র আমরা একবার আল্লাহ পাকের দরবারে তাওবা করলে আল্লাহ পাক তাৎক্ষণিক ক্ষমা করে দেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে বড় গুণ ক্ষমা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন, আপনি ক্ষমাশীল। তুহিব্বুল আফওয়া, আপনি ক্ষমাকে ভালোবাসেন। আল্লাহ 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 আল্লাহ। ফাফু আন্নি। ইসলামটা পুরোটা বিনয় আসলে, মানে একটা মানুষকে কি করে তার কাছ থেকে আমরা কাজটা আদায় করতে পারি, এইটা ইসলাম আমাদের শিক্ষা দিচ্ছে। প্রতিটা পড়তে পড়তে সূরা ফাতিহায় কি অবস্থা, এবং এই দোয়াটার মধ্যে দেখছি কি সুন্দর করে আল্লাহকে বলছে, আল্লাহ ক্ষমা করো, তুমি পছন্দ করো। আল্লাহ আমরা তো গুনাহগার। জি, চমৎকার বলছিলেন আপনি। তো এই রাতে আমরা বেশি বেশি পরিমাণে ক্ষমা চাইবো তাওবা ইস্তিগফারের মাধ্যমে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহি ওয়াস্তাগফিরুহু ফাইন্নী আতুবুল ইয়াওমা মিআতা মাররা। হে লোক সকল, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করো, ক্ষমা চাও, কারণ ফাইন্নী আতুবুল ইয়াওমা মিআতা মাররা, আমি নবীজি দৈনিক 100 বার আল্লাহ পাকের দরবারে ক্ষমা চাই। নবীজির মতো মহিমান্বিত, মর্যাদা সম্পন্ন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরে যার মর্যাদা, নিষ্পাপ মাসুম, নিঃসন্দেহে তিনি যদি দৈনিক 100 বার ক্ষমা চান, তাহলে আমাদের মতো গুনাহে জর্জরিত ব্যক্তিরা দৈনিক কত হাজার বার ক্ষমা চাওয়া উচিত। আল্লাহ রাসূল যে আল্লাহর কাছে ইস্তেগফার করছেন, তার বোধহয় দুইটা কারণ। একটা হলো আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করা, যে আল্লাহ আমাকে সর্বশ্রেষ্ঠ রাসূল বানিয়েছেন, সর্বশ্রেষ্ঠ সৃষ্টি আমি একটা। আরেকটা হলো উম্মতকে শিক্ষা দেওয়া। আপনি চমৎকার বলছেন। আপনার কাছে আমি আবারও আসবো। হাফেজ মুফতি সানাউল্লাহ নেসারী সাহেব, এই যে এই রাত্র আল্লাহর পক্ষ থেকে উম্মতি মুহাম্মদের জন্য একটি বিশাল অফার, একটি বিশাল বড় এটা গিফট আল্লাহর পক্ষ থেকে। তো আমরা দেখি আমাদের অনেক যুবক জেনারেশন রয়েছে, যারা ইয়ং জেনারেশন, তারা এই রাতে দেখা যায় আপনার এই যে রাস্তায় ঘুরছে ভ্যানে করে, অথবা ফটকাবাজি করছে, অথবা তারা সময়টাকে নষ্ট করছে, বা বিভিন্ন মাজারে তারা মাজারের যেই আদব রক্ষা করছে না ওনারা। এই সম্পর্কে আপনি কি বলবেন? জি, বিজ্ঞ উপস্থাপক সুন্দর একটি বিষয় এখানে নিয়ে আসছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রাত সম্পর্কে বলেছেন, ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, এই রাতেই সব কিছুই নির্ধারণ করা হয়। তথা আমরা জানি না এই রাতের গুরুত্ব কি, যার কারণে আমরা এদিক সেদিক ঘোরাফেরা করি। অনেকেই মার্কেটিংয়ে ব্যস্ত আছি, মার্কেটিংয়ে যাব এরকম প্ল্যানও করছি, কিন্তু এই রাতের যে এত গুরুত্ব, যে এই রাতেই সব কিছুর ফয়সালা হয়। আগামী বছর কে বাঁচবে, কে কি খাবে, সবে বরাতে উত্থাপন হয়, আর সবে কদরের রাত্রে এসে ফাইনাল করা হয় এবং ফয়সালা হয়। আল্লাহ তাআলা তকদির নির্ধারণ করেন আগামী বছর কে জীবিত থাকবে, আগামী বছর কে মৃত্যুবরণ করবে, আগামী বছর কে কি খাবে, তার পুরা এক বছরের একটা বাজেট আজকের এই রাতে। দর্শক, আমরা বুঝতে পারি যে এই আমাদের সবে বরাতে আমাদের এক বছরের সমস্ত আমাদের কে মারা যাবে, কে বাঁচবে, কার কি রিজিক রয়েছে, সবগুলি আমাদের বিল উত্থাপন করা হয় সংসদে, আর সেই বিলটা ফাঁস হয় হলো সবে কদরের রাতে এসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছু ফায়সালা করে দেন, ফাইনাল করে দেন। তথা আমরা যদি এই বিষয়টা যদি একটু খেয়াল করি, যে আগামী বছর আমি জীবিত থাকবো কিনা, আল্লাহ আমার ভাগ্যে কি লিখছেন আমি জানি না, আমার তাকদিরে কি লেখা হচ্ছে, এই রাতটা এত গুরুত্বপূর্ণ। তো আমরা গুরুত্ব না বোঝার কারণে এই রাস্তাঘাটে ঘোরাফেরা করা, চলাফেরা করা। আজকের এই রাতটা দোয়া কবুলের রাত। মোহতারাম কাজী মারুফ বিল্লাহ সাহেব অত্যন্ত সুন্দর করে বলেছেন, এই রাতে ক্ষমা চাও আল্লাহ তাআলার কাছে। কারণ ফজর পর্যন্ত এই সময়টা থাকে, এই সুযোগটা, এই অফারটা আমরা গ্রহণ করি। বছরের মধ্যে আমরা বহু রাত ঘুমাই, কিন্তু এই রাতটা আমরা না ঘুমিয়ে ইবাদত বন্দেগীর মাধ্যমে কাটাতে পারি। এবং বিশেষ করে আমরা এই রাতে আমাদের মা বাপ যারা কবরে চলে গেছেন, তাদের কবরের কাছে গিয়ে যদি আমরা একটু দোয়া করি, আল্লাহ তুমি আমাদের কবরবাসীদেরকে মাফ করে দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো শিক্ষা দিয়েছেন যে তোমরা কবরের কাছে যাও, কেননা এই কবর তোমাদের পরকালের কথা স্মরণ করিয়ে দেয়। আজকে আমরা বহু স্বপ্ন নিয়ে সামনে অগ্রসর হচ্ছি, 10 বছর, 20 বছর, 50 বছর বাঁচবো, কিন্তু আজকের এই কদরের রাতে আমার ভাগ্যে কি লেখা আছে এটা আমরা কেউ জানি না। তো উচিত হবে আজকের এই রাতে আল্লাহর কাছে বেশি বেশি করে এই আবেদন করা, আল্লাহ তুমি আমাদেরকে নেক হায়াত দাও, আল্লাহ যাতে করে এই সময়টাকে, হায়াতটাকে আমি কাজে লাগাতে পারি, সে তৌফিক দাও। সেজন্য আমরা কিন্তু কবর জিয়ারতও করতে পারি। চমৎকার নেসারী সাহেব, আপনি চমৎকার বলছেন। কাজী মারুফ বিল্লাহ, এই যে আমরা আল্লাহর ওলিরা যারা এই দেশে ইসলাম প্রচার করেছেন, তো আমাদের উচিত হলো আমাদের পিতামাতা, আত্মীয় স্বজন সহ
ওনাদের মাজার শরীফও জিয়ারত করা। কিন্তু আমাদের যে সমস্ত অনেক ভাই তারা আসলে না বুঝে অনেক সময় দেখা যায় মাজারে গিয়ে ওনারা আপনার অনিস্লামিক কাজ করছেন, যেটা করা দরকার ছিল যে আল্লাহর অলির দরবারে গিয়ে সূরা ফাতিহা পড়া বা অন্য দুরূদ শরীফ পড়া, একটু কোরআন তেলাওয়াত করা, নিজের জন্য আল্লাহর অলির উসিলা নিয়ে আল্লাহর কাছে প্রার্থনা করা, সেইটা করছে না। এই যুবকদেরকে আপনি কি বলবেন, আসলে ওনাদের কীভাবে ওখান থেকে ফেরানো যায়? ধন্যবাদ আপনাকে। আমাদের সম্মানিত যুবক ছেলেরা, যুবক ভাইরা, জাতির সবচাইতে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে যুবক শ্রেণী। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 শ্রেণীর লোকদেরকে আরশ আজিমের ছায়ার নিচে কিয়ামতের ময়দানে আশ্রয় লাভ করবে বলে উল্লেখ করেছে। তার মধ্যে এক শ্রেণী হচ্ছে যুবক শ্রেণী। এই যুবক শ্রেণী এই যৌবন বয়সে তারা যেই পরিমাণে ইবাদত করতে পারবে সেটা অন্য সময় সম্ভব নাও হতে পারে। এই জন্য এই যৌবন বয়সে এমন ইবাদত করতে হবে যাতে করে অন্য সময় কাফারা আদায় হয়ে যায়। আমি সম্মানিত যুবক ভাইদের অনুরোধ করব, আপনার এই যৌবন বয়সটি কাজে লাগাবেন। কার জন্য? যিনি আপনাকে সৃষ্টি করেছেন, যিনি আপনাকে এই যৌবনের মহাশক্তিটুকুন দান করেছেন, যেই শক্তির বলে আপনি প্রত্যেকটি কাজের স্পৃহা শক্তি আপনি অনেক বেশি পাচ্ছেন, সেই আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে কাটাতে হবে। 24টি ঘন্টা পরিকল্পিতভাবে আপনাকে ইবাদত করতে হবে। বিশেষ করে মাহে রমজান শেষ হয়ে যাচ্ছে। মাহে রমজান থেকে আমি শিক্ষা লাভ কী করলাম আপনাকে অ্যানালাইসিস করতে হবে, গবেষণা করতে হবে। আপনি মাহে রমজান থেকে আপনার প্রশিক্ষণ গ্রহণ করে পরবর্তী 11 মাস সহ জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনি সেই পরিকল্পনা আলোকে যেন চলতে পারেন, সেই জন্য আপনার এই যৌবন বয়সে কাজে লাগাতে হবে। মাজার, আমাদের সম্মানিত আউলিয়া কেরাম সুমি আছেন, তাদের কবর জিয়ারত করা কোনো দূষণীয় নয়। আমার বাপ মার কবর জিয়ারত করবো, একজন ওলি আল্লাহর কবর জিয়ারত করবো, দোষের কি আছে? কিন্তু সেখানে গিয়ে তাদের কাছে চাওয়া যাবে না, চাইতে হবে কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, যিনি আমাদেরকে দিয়েছেন। আপনাদের অসংখ্য মোবারকবাদ জ্ঞাপন করছি আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, দেখতে দেখতে মাহে রমজান উপলক্ষে চ্যানেল এসের বিশেষ আয়োজন বরকতময় রমজানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আজ এখানে শেষ করতে হচ্ছে। দেখা হবে আগামীকাল একই সময় একই অনুষ্ঠানে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেল এসের সাথেই থাকবেন।